শীতে পাতাগুলো কত ছোট হয়ে গেছে, ফুলগুলো কমে গেছে। কত ফুল হতো, কালকে তো একটাও জমা ফুল, আজকে একটা হয়েছে, দুটো একটা মাত্র। না না, খুঁজলে পাওয়া যাবে। আর ওই যে দুটো হয়েছে আমি দেখতে পাচ্ছি। না না, ওই ছিন্ন মস্তাকে বলো, যায় বলো, আর ঝুমকো বলো, ওইগুলো হয়েছে। কিন্তু এদিকে যে লাল জবাটা, সেটা কিন্তু গতকালও খাইনি, আজকেও দেখি ফুল একদম কমে গেছে। পৌষ মাসটা হবে, মাঘ মাস আবার ফুল পাওয়া যাবে, কমে যাচ্ছে অনেক ফুল। শীত না, শীতে ফুলটা কমে যায়। হ্যাঁ, গাঁদা ফুলটা হচ্ছে বাজার থেকে, গাঁদা ফুলটা কিনে নিয়ে আসা হচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছি, আর এই আর কি। তো আজকে আর ঘুরতে গেলাম না, এই যে এখানে একটু রোদ দিয়ে দাঁড়িয়ে আছি, চাটা খেলাম কর্তা গিন্নি মিলে। সবাই নিশ্চয়ই এরকম ওয়েদার উপভোগ করছে, আমিও উপভোগ করছি, ভালো লাগে। কিন্তু ওই যে কুয়াশা দিল না, কুয়াশা একটু বাগানে এদিক ওদিক ঘুরে চাবি টাবি খোলা, এটা সেটা করতে গিয়ে আমার মনে হয় ঠান্ডাটা লেগে গেছে। তারপরে আবার কি বলুন তো, এই যে কুয়াশার সময়, তখন তো রোদের কোনো, এখন তো একটু রোদ লাগছে, আর তখন তো রোদ ছিল না। তখন ওই যে মাথায় শ্যাম্পু করতে হবে শনিবার রবিবার, না হলে হবে না। ছেলে মেয়েদের জন্মদিন টন্মদিন অনেক রকম ব্যাপার আছে, তো সেটা করতে গিয়ে আমার ঠান্ডাটা লেগে গেছে, অনেক রকম ব্যাপার ঠান্ডা লেগে গেছে, যার জন্য আজ আর ভালো লাগে না। ঘুরতেও গেলাম না, আর কাজ করার খুব একটা এনার্জি লাগবে না, মনে হচ্ছে কালকে, কালকে প্রচুর ঘুমিয়েছি, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় একদম। আসলে ওষুধ খাওয়া হয়েছিল না, অ্যালার্জির ওষুধও খেয়েছি, তার জন্য ঘুমটা টানা হয়েছিল। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, একটু রোদের করি, তারপরে বাড়ির দিকে রান্না বান্না এসব তো সব আছে, ঘরে কাজকর্ম তো আছে, একটু রোদটা নিয়ে নিই। ঠিক আছে, সঙ্গে চলুন। আর এখন বেশি কিছু না কথা বলে আমি একটু রোদটা তাপ নিয়ে নিই, মানে দাঁড়িয়ে থাকি আর কি, তারপরে বাড়ি চলে যাবো, বাড়ির ভিতরে চলে যাবো। চা অনেক খেয়েছি, গলাটা নুন জলে ধুলাম, গলাটা ব্যথাও আছে, ভালো লাগছে রোদে দাঁড়িয়ে থাকতে। চলুন, আর কিছু কথা এখন বলবো না, বাড়ির দিকে যাই, চলুন। কি সুন্দর কতগুলো জবা, কত বড় হয়ে ফুটেছে দেখো, দারুণ। অনেকগুলোই হয়েছে, ওই উপরের দিকে হয়েছে, সুন্দর লাগছে, দারুণ লাগছে, সুন্দর ঝুলছে। অপরূপ দৃশ্য, সুন্দর ঝুলছে, অপরূপ দৃশ্য। হলুদ কালারের স্বর্ণমালতিগুলো কত বড় হয়ে ফুটেছে দেখো। আজকে স্পেশাল দেশি মুরগির ঝোল, লাল লাল ঝোল, দারুণ হয়েছে, ফার্স্ট ক্লাস। ঠান্ডাতে যা জ্বলবে না। আজকে দেশি মুরগি পেয়েছি, এখনো গরম আছে। হ্যাঁ, কাটিয়ে নিয়ে এলাম। এই যে বন্ধুরা, এই যে দেশি মুরগি, এটাকে ভালো করে সাদা করে ধুবো, সুন্দর করে। হ্যাঁ, এখনো গরম আছে, বুঝলে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কাটিয়ে নিয়ে এলাম না, ঠান্ডা লেগেছে সবারই। দেশি মুরগির ঝোল, আজকে ঝোল করবো নতুন আলু দিয়ে বন্ধুরা, নতুন আলু দিয়ে, আর দেশি মুরগির বেশ পাতলা ঝোল করবো, গরম গরম খেতে দারুণ লাগবে। হ্যাঁ, সঙ্গে থাকুন, এগুলো ভালো করে আগে ধুয়ে নিই। চলুন, ঠিক আছে। এই দেখো, নতুন আলু পেয়েছি, কত সুন্দর। আমি বললাম একটু সাইজ গুলো বড় বড় দেখে দাও। নতুন আলু, বাঁধাকপি তরকারি, আর এই যে বেতো শাক, সিম দিয়ে ভাজা, বুঝলে? এই যে সিম পেয়েছি, কচি কচি সিম, কড়াইশুটিও আছে, বেতে শাক, কড়াইশুটি, তুমি যা যা বলেছিলে বাজার থেকে তাই পেয়েছি। ওই তো আজকে মেনু হবে বাঁধাকপির তরকারি, বেতো শাক, সিম দিয়ে ভাজা, নতুন আলু দিয়ে মাংসের ঝোল, বেগুন পুরা, টমেটো। বাহ 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 বাহ, ঠিক আছে। করে ধুয়ে নিয়েছি মাংসটা, বুঝলে? এই মশলাটা
করে রান্না করবো, শিলনোড়াতে মশলা করবো। আচ্ছা। হ্যাঁ, তারপরে রান্না বান্না করবো। ঠিক আছে, হ্যাঁ। একদম ফ্রেশ করে ধোয়া হয়েছে, আর এখানে- আলুগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখানে আদা, রসুন, পেঁয়াজ সব বাটা হয়েছে। হুম, আর এখানে টমেটো আছে, যে টমেটোটা দেবো। হুম। মাংসগুলো ধুয়ে দিয়েছি, পেঁয়াজ কুচানো আছে, এবারে মাংসটা বসাবো। আচ্ছা ঠিক আছে। তেল দিই। হ্যাঁ 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 হ্যাঁ। পেঁয়াজগুলো দেওয়া হলো। পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, সেটাও ভাজা হচ্ছে। লঙ্কা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লাল লাল হয়েছে মশলাটা, দারুণ সুন্দর। মশলাটা কষা হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা কষা গুলো দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো ভালো করে কষতে হবে, বুঝলে? আচ্ছা, কষা হোক। তো কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে। হুম। নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু হ্যাঁ একটু টাইম লাগে। হ্যাঁ, ঠিক আছে, কষা হোক। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়ে দেবেন। আচ্ছা, একটু লাল লাল হবে। খুব সুন্দর করে কষাবো বন্ধুরা। যত কষাবো তত ভালো হবে। খুব একটা ভোল করবো না, বুঝলে? না, ঠান্ডা লেগেছে তো কত মাসে। এই জন্য একটু বেশি বেশি নিয়ে যাও। হ্যাঁ, বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে আমাদের। এই যে তেল ছেড়ে গেছে। সুন্দর করে কষা হোক। দারুণ সুন্দর হচ্ছে। তোমার নাক দিয়ে বন্ধ হয়ে গেছে, পাচ্ছ? হুম, নাক খুলে যাচ্ছে, গন্ধে। এই যে বন্ধ করে একটু গরম জল দিয়ে দিচ্ছি। খটখট করে ফুটছে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আহ, দারুণ দারুণ। গরম ভাতের সঙ্গে যা জমবে না, ফার্স্ট ক্লাস। তাহলে তোমার দেশি মুরগির ঝোল কমপ্লিট। হ্যাঁ 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 হ্যাঁ, কমপ্লিট। ঠিক আছে, দারুণ সেন্ড যাচ্ছে, দারুণ হবে খেতে। যা কালারটা হয়েছে গো। হ্যাঁ বন্ধুরা, যা যা বলেছিলাম। প্রথমে কি খাচ্ছ বলো? প্রথমে বেতে শাক। শুধু বেতো শাক, আর কি বলো? হুম, হ্যাঁ, কত রসুন দিয়েছি দেখেছো? রসুন দিয়ে ভেজেছি। তোমার ঠান্ডা লেগেছে না? রসুন আর কালো জিরে দিয়ে, হেভি টেস্ট হয়েছে। হ্যাঁ, সিম আর বেতো শাক ভাজা। তারপরে এটা কি নতুন বলো? আলু দিয়ে বাঁধাকপি। হ্যাঁ, আজকে বাঁধাকপিটা আমি রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে করেছি বন্ধু। তার সাথে কড়াইশুটিও আছে অবশ্য, নাকি? পেয়েছো কড়াইশুটি? হুম, আচ্ছা, যা যা বলেছিলাম বন্ধুরা তাই করেছি। কিন্তু কেমন টেস্ট হয়েছে বলো? হ্যাঁ, বাঁধাকপিটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। গলায় আরাম করছে। হুম, খুব গরম গো। ঝোল। কি গো? অমৃত। আমি একটা চামচ এনেছি তোমাকে দেবো বলে, যদি খেতে না পারো। না না, এখনো ভাব উঠছে বন্ধুরা, এখনো ভাব উঠছে। গরম গরম দারুণ দারুণ। কর্তা মশাইকে তুলে দিলাম। যা টেস্ট হয়েছে না, ঠান্ডা ছেড়ে লেগেছে না? পালিয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা লেগেছে না কর্তা মশাইকে? ঠান্ডা লেগেছে। আজকে আবার খুব ঠান্ডা ঠান্ডায় ঘুরেওছে বন্ধুরা। হ্যাঁ, কালকে বাজারে যেতে পারিনি, কুয়াশা বৃষ্টি, বৃষ্টি না কুয়াশার জন্য। আজকে ঠান্ডা ঠান্ডায় বাজারে গেছে, একটু মনে করে এসছে। দারুণ জমেছে। মাংসটা সিদ্ধ হয়েছে, দেশি মুরগি তো। হুম, চামচ দেবো? না, হুম, থাকবে না। লাস্টে কিন্তু আরেকটা করেছি বন্ধুদের, তখন বলেছিলাম, ওটাও খেয়ে বলবে। মাংসগুলো ভালো সিদ্ধ হয়েছে।
আসলে আপনাদের কাটাটা দেশি দেখা। মুরগি একটু শক্ত হয়, হ্যাঁ 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 কিন্তু বেশ করে কষে করে হ্যাঁ দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অনেকক্ষণ ধরেই কিন্তু সিদ্ধ হয়েছে, তারপরে গরম জল দিয়েছে। এবারে ওইটা বলো, ওইটা টমেটো, পেঁয়াজ, তারপরে বেগুন, হ্যাঁ পোড়া। পোড়া, এই যে মাখা হয়েছে, কর্তা মশাকে দিয়েছি। সুপার। এখন তো খাওয়ার সময়, শীতকালে এসব খেতে পুরা পুরা, হ্যাঁ ভাজা পুরা সেঁকা এগুলি ভালো লাগে বলো খেতে। মাংসের কালারটাও খুব সুন্দর হয়েছে। কোথায় থাকবি ঠান্ডা, পালিয়ে যাবে। হ্যাঁ, হাড় কাঁপুনি ঠান্ডা যাকে বলে বন্ধুরা। ঠান্ডাটা খুব জোরালো পড়েছে তো। আমার অসুবিধা হচ্ছে না তো, কর্তা মশাকে ঠান্ডাটা লেগে গেছে খুব জোর, খুব জোর। তুমি গরম গরম চুমুক দিয়ে ঝোলটা খাও একেবারে, আবার ভাতের সঙ্গে মাখাও, তাহলে আর ভালো লাগবে, গলাটা ছেড়ে যাবে। এখন ঝাল টালগুলো সব ঠিকঠাক আছে তো, ঝাল মশলা টসলা একদম পারফেক্ট। পারফেক্ট হয়েছে। আর দেশি মুরগির ঝোল এই শীতকালে তার সাথে কি বলতো, তার সাথে চালের রুটি, বুঝলে, ওটা রাখতে হবে, রাত্রেবেলায় করো। হ্যাঁ, দেশি মুরগি ঝোল আর মোটা মোটা চালের রুটি, মোটা মোটা চাল। চালের রুটি। সবাই সরু সরু করে তো, আমরা মোটা মোটা করে, বুঝলে। এখন ডিক্লেয়ার করে দিল, অ্যানাউন্স করে দিলাম, তাই না? ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাচ্ছে, আমার এইসব খাবার দেখে গলা লক করছে। সবাই ছেলে সব ফিস্ট করতে গেছে না, এবারে আমরা আছি, যার জন্য এবারে বসে পড়বো। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন বন্ধুরা, কমেন্টস করবেন, এটাই তো চাই, আর কি বলুন না। রান্না তো করে যাচ্ছি, আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু কোনো কমেন্টস করছেন না। কমেন্টস করলে ভালো লাগে নাকি বলুন। এই যে রান্নাটা করলাম আজকে, দেশি মুরগির ঝোল, বা আমি আনুষাগি যা যা করলাম, বেতো শাক ভাজা, বাঁধাকপির তরকারি, বেগুন টমেটো পোড়া, পেঁয়াজ পোড়া, হ্যাঁ তার সাথে রসুন পোড়া, আর হচ্ছে দেশি মুরগির ঝোল, এটা যে করলাম, কেমন আজকের থালিটা, আজকের আমার এই থালিটা নাকি বলো। হ্যাঁ স্পেশাল থাকবে। হ্যাঁ, আজকে যে স্পেশাল থালিটা কেমন হলো আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আপনারাও এভাবে একদিন করে খাবেন, দেখবেন দারুণ লাগবে কিন্তু। হ্যাঁ, খানিকটা ফিস্ট মনোভাব হবে, তাই না? একদম। ঠিক আছে, আজকের মতো রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।